আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ছাদ বাগানে এসে দেখি শীতের দিন দেখুন ময়লা আবর্জনা পুড়িয়ে আগুন ধরিয়ে এই দেখুন ময়লা স্থান পরিষ্কার করা হচ্ছে। এই যে বিকালবেলা যখন রৌদ্রটা তাপ একদম সূর্য অস্ত যায় তখন এত খারাপ লাগে, যা শীত শীত একটা ভাব থাকে। আর যখন এই আগুন ধরানো হয় তখন আগুনের তাপে অনেকটাই ভালো লাগে। আর আগুনের তাপ হইব দূরের কথা, দেখতে অনেক ভালো লাগে। এই দেখুন কি অবস্থা, আমার ছাদ বাগানে থেকে সব দেখা যাচ্ছে। ওই যে পোলাপানেরা খেলাধুলা করতেছে। ভালোই লাগে যখন অনেক মানুষের অনেক সমারোহ থাকে, তখন অনেক ভালো লাগে। রোকসানা আপার দোকানটা এখনো বন্ধ আছে, কখন খুলবে জানি না। আজকে খুলবে কিনা জানি না, কিন্তু সন্ধ্যার পর খোলা হয়। আর যখন খোলা হয় তখন গরম গরম রুটি এখানে ভর্তা দিয়ে খাওয়া হয়, শুটকির ভর্তা, সরিষার ভর্তা, চিতই পিঠা খায় ভর্তা দিয়ে। এই হচ্ছে শীতের দিনের বিকালের দৃশ্য। দাও দাও করে আগুন ধরতেছে। আর সেই আগুনটা ধরিয়েছে এই বৃদ্ধ লোক। এই যে এই বৃদ্ধ লোকটা এই আগুনগুলো ধরিয়েছে, ময়লাগুলা পুড়িয়ে একদম জায়গাটা একদম পরিষ্কার করে ফেলাইব। বিকালের দৃশ্যটা ভালোই লাগে। গাছের কচি কচি পাতা, আমার মালটা গাছে অনেকগুলো কচি পাতা এসেছে, সাথে দুই একটা ফুলও আসতেছে। এই দেখুন, খেয়াল করলে দেখা যায় ফুলগুলো এখনো বড় হয় নাই। এই হচ্ছে বাড়িওয়ান মালটা। এই যে এ হচ্ছে বাড়িওয়ান মালটা, এই হচ্ছে জাম্বুরার চারা। এর ভিতরেও কচি পাতা আসছে। আর এ হচ্ছে ভিয়েতনামি মালটা, এর ভিতরে কোনো কচি পাতাও আসেনি, ফুলও আসে না। আর ওইগুলো হচ্ছে আম গাছ। আমি রোদ্রে ছাদের মধ্যে, আমার একটা রুমের জন্য রৌদ্র লাগে না, তার জন্য আমি আমার দোকান করে চালে উপরে নিয়ে আসছি আম গাছগুলো, যাতে করে রৌদ্র লাগে। শীতের দিনে বিকালের দৃশ্য। এই হচ্ছে আমার বড় আপা আসছে, ঘুরে ঘুরে দেখতেছে আর বলতেছে তো ছাদ বাগানটা অনেক সুন্দর।
এখানে কিছু কাঠের গুঁড়া আমি রোদ্রে দিছি শুকাইবার জন্য। আমি এগুলো দিয়ে একটা মাটি তৈরি করব, আর সেই মাটিতে আমি গরমের দিনে সবজি রোপণ করব। এ হচ্ছে আমার চালের উপরে লাউ গাছ। এই দেখুন কাঠের গুঁড়া দিয়ে মাটি তৈরি করে আমার পেঁয়াজ আর আলুর গাছ, পেঁয়াজের কালি আর আলুর চারা। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে কাঠের গুঁড়ার ভিতরে। আর ওই যে ওইখানে আমার লাউ গাছ, তাও কাঠের গুঁড়ার ভিতরেই আমি লাউ গাছটি করছি। কাঠের গুঁড়ার ভিতরে অনেক সুন্দর সবজির চারা হয়। এই ধনিয়াগুলো আমি রোপণ করছি, দেখুন কত সুন্দর হয়েছে আমার ধনিয়া গাছ। আমি বোতল কেটে পাইপ দিয়ে এভাবে লাগিয়েছি। আর এইখানে গোবর আর কাঠের গুঁড়া দিয়ে আরেকটা বেড তৈরি করছি। এর ভিতরে আমি গরমের দিনে সবজি রোপণ করব। এই যে আমার আম গাছের মুকুল। ভাইয়ারা পুরা দুঃখের বিষয়, একটা লাউ মারা গেছে, মাশাআল্লাহ আর একটা লাউ বড় হইতেছে। আমি ভাইয়ারা পুরা হচ্ছে আমার কাঠের গুঁড়া দিয়ে এই সবজি গাছ রোপণ করা। আর এর ভিতরে প্রচুর পরিমাণে লাউ ধরছে। ছাদ বাগানের এই হচ্ছে আমার ছাদের দৃশ্য, এই হচ্ছে বিকালবেলার দৃশ্য। এই হচ্ছে শীতের দিনের বিকেল বেলা। তো আজকের জন্য এখানেই রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।